আপনার আমার রব আল্লাহ এমন একজন রব, এমন একজন প্রতিপালক, পৃথিবীর যত রাজা বাদশাহ, পৃথিবীর যত দরবার, সমস্ত দরবারগুলো অপরাধীকে তালাশ করে ধরার জন্য। আর আল্লাহর দরবার এমন একটা দরবার, আল্লাহ অপরাধীদেরকে তালাশ করে মাফ করে দেওয়ার জন্য। কি বলেন? যত রাজা বাদশাহ অপরাধীদেরকে ধরে কি জন্য? তালাশ করে কি জন্য? ধরতে, শাস্তি দিতে। আর আল্লাহ তালাশ করে বান্দাদেরকে মাফ করে দিতে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বুখারীর বর্ণনা 1145 নম্বর হাদিসের বর্ণনা। বিশ্ব নবী বলেন, ক্বালা ইয়ানজিলু রাব্বুনা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া। বিশ্ব নবী বলেন, প্রত্যেকটা রাতে আল্লাহ প্রথম আসমানে আল্লাহর রহমত, আল্লাহর কুদরত চলে আসে। আল্লাহর রহমত আর কুদরত প্রত্যেকটা রাতে প্রথম আসমানে আসার পরে বান্দাদেরকে এরকম বারবার ডাকতে থাকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত থাকে? বিশ্বনবী বলেন, হিনা ইয়াবকা সুলুসুল লাইল, রাতের 1/3 পর্যন্ত এই ডাক, এই আহ্বান থাকতেই থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসে, মাইয়াদউনি ফাস্তাজিব লা, আমার কোন বান্দা আছো আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ আমার ওই বান্দার দোয়া কবুল করে নিব। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহ বলতে থাকেন, মাই আসআলুনি ফাউতিয়া, কে আসো আমার কাছে চাও, আমি আল্লাহ তাকে দিয়ে দিব। আবার আল্লাহ বলেন, কে আসো মাইয়াস্তাগফিরুনি ফাগফির লা, আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। এইভাবে আল্লাহ তাআলা দোয়ার কথা বলতে থাকেন, চাওয়ার কথা বলতে থাকেন এবং গুনাহের ব্যাপারে মাফ চাওয়ার কথা বলতে থাকেন। আল্লাহর জমিনে এমন কোন রাজা বাদশাহ, এমন কোন দরবার পাওয়া যাবে না যারা অপরাধীদেরকে ক্ষমা করার জন্য তালাশ করে। একটা মাত্র দরবার, সেটা হলো আল্লাহর দরবার। আল্লাহ মানুষদেরকে ক্ষমা করার জন্য তালাশ করে, ঠিক কিনা?